গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাই একটা ভিডিও তৈরি শুরু করলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা হলুদ পদ্ম। দেখো পুরো টকটকে হলুদ রঙের। দেখো এর পাতাগুলো দেখো আলাদা টাইপের, দেখো গোল গোল পাতা। আর প্রত্যেকটা পাতার কড়ির দেখো মাথাতে কড়ি, প্রচুর প্রচুর কড়ি ধরে আছে আর প্রচুর প্রচুর ফুল ধরে আছে। দেখো বন্ধুরা, এই পদ্ম তোমরা ছাদ বাগানে করতে পারো, মাটিতেও লাগাতে পারো বন্ধুরা। দেখতে অসাধারণ। দেখো বন্ধুরা, এই গাছ তোমরা যদি মাটিতে বা টবে তৈরি করতে পারো, তাহলে নর্মাল প্রসেসেই লাগাও, এমনি অটোমেটিক সারা বছরই ফুল দেয় ধরতে গেলে এই হলুদ পদ্ম। বন্ধুরা, তোমরা যদি এই হলুদ পদ্ম গাছ মাটি বা টবে লাগাতে চাও, তাহলে কয়েকটা নিয়ম বলছি। প্রথমে মাটি নিয়ে নেবে। যদি টবে লাগাতে চাও, মাটি নিয়ে নেবে 60% গোবর সার নিয়ে নেবে, 30% আর 10% বালি নিয়ে নেবে। তার মধ্যে নিয়ে নেবে হাড়ের গুঁড়ো। এটা ধরে নাও 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো কি 1.5 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো মতো ফসফেট দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেবে। ঠিক আছে, উল্টে পাল্টে নিয়ে যে টবটাতে লাগাবে, টবের নিচের টুকরোগুলোর ছিদ্রের মধ্যে কিছু খাবড়া ভাঙা বা টালি ভাঙা দিয়ে দেবে। তার উপরে 1 ইঞ্চি মোটা করে বালি দিয়ে দেবে, যাতে জল লেয়ার করার জন্য ভালো হয়। এবার দিয়ে গাছটাকে লাগিয়ে দাও। গাছটাকে লাগিয়ে দিয়ে আর কিছুদিন পর, অন্তত 10 থেকে 15 দিনের মাথায়, যদি তোমরা মনে করো লিকুইড খাবার দেবে, লিকুইড খাবারের মধ্যে খোল পচা দিতে পারো তোমরা। ঠিক আছে, খোলের মধ্যে ডিএপি দিতে পারো, মানে 1 কেজি খোলের সাথে 200 থেকে 300 গ্রাম ডিএপি দিতে পারো। তাই ঠিক আছে। আর তবে শুকনো খাবার দিতে পারো 25 দিন পর পর বা 45 দিন পর পর দিতে পারো। যেমন খোল, ডিএপি, হাড়ের গুঁড়ো, সিংকুচো, ফসফেট, এগুলো সব সার মিক্স করে মানে মিশিয়ে নিয়ে তুমি দিতে পারো। প্রতি মাসে একবার কি 25 দিন অন্তর একবার দিতে পারো। ঠিক আছে। আর প্রত্যেকটা গাছের মাথার যে পাতাগুলো বেরোবে, মুকুলগুলো বা মুকুলের যেখানে মুকুলগুলো বেরোবে, সেখান থেকে পাঞ্চিং করে দিলে গাছটা প্রচুর এরকম ঝাড়ালো হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।